চাল ধোয়া জলটা রেডি করেছি, এবার এটা গাছে দেবো। জানো তো, সপ্তাহে 2 দিন 3 দিন করেই চাল ধোয়া জলটা দিই, গাছের পক্ষে খুব এফেক্টিভ হচ্ছে। এবার গাছে দিয়ে আসি। এই চাল ধোয়া জলটা এবার নিয়ে গিয়ে গাছে দেব। তাতে আমি অনেকটা উপকার পেয়েছি, জানো তো। পুবের বারান্দায় দিয়ে নিই, তারপর সবার কাছে শুনেছি, আমি দেখছি সত্যি খুব উপকার গো। আমার জবা ফুল গাছে বড় বড় কুড়িগুলো সব পড়ে যাচ্ছিল, সব। আমি বুঝতে পারছি না কিসের থেকে পড়ছে, কিন্তু গাছটা ভালো। তারপরে মনে হলো হঠাৎ যে চাল ধোয়া জলটা দিত, দেখি তো চাল ধোয়া জলটা দিলে কীরকম হয়। এই চাল ধোয়া জলটা তাই দেওয়া শুরু করেছি, দিয়ে বেশ উপকার পেয়েছি। মোটামুটি কালকের পর মানে 2 দিন ধরে আর কোনো কড়ি পড়েনি। ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড় ছেড়ে আগে গাছে জল দেবে। এই দেখো একদিন দেওয়াতেই কড়িটা ফুটেছে, তা না হলে সমানে সব কড়িগুলো পড়ে গেছে, প্রায় 5-6টা কড়ি পড়ে গেছে জবা ফুলে। একদিন ঠিক দিয়েছি চাল ধোয়া জল, দেখো একটু হলেও উপকার পেয়ে গেছি। চাল ধোয়া জলটা খুব ভালো। তোমরা যারা গাছের পরিচর্যা করো তারা এই জিনিসটা করো, বেশি দিতে হবে না, সপ্তাহে 2 দিন 3 দিন দিলেই অনেক উপকার পাওয়া যাবে। আমি যা পেয়েছি দেখো, সঙ্গে সঙ্গে হাতে নাড়তে। প্রতিদিন ঝুম্পা ঘর মুছতে এসে বারান্দা মুছে, মামি আজকেও পড়েছে, আর এত মনটা খারাপ হয়ে যায় না শুনলে পরে। তখন মানে আমি ভয়ে ভয়ে থাকি, এই বোধহয় ঝুম্পা এখনই বলবে করি। হ্যাঁ দেখি ঠিক তাই। যাই হোক, চাল ধোয়া জল দিয়ে আমি উপকারটা পেয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। তোমরাও যারা অসুবিধায় পড়বে চাল ধোয়া জলটা দেবে, ভীষণ এফেক্টিভ গাছের পক্ষে। আর একবার যদি গাছের নেশা হয়ে যায় না, তখন দেখবে গাছের একটু নির্বিষ হলেই নিজেদেরই মন খারাপ লাগে। পাতাগুলো একটু জল দিয়ে ধোয়াও হয়ে যায় আর জলটাও পড়ে যায়। এই গাছটা তো মরেই গেল, তাও দিই, দেখি আবার অন্য গাছ এনে লাগাতে হবে। আসলে লাগাচ্ছি না, একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে বড় মেয়ের সঙ্গে, যেহেতু বাবানের সামার পড়ে গেছে, দেখা যাক, সেই জন্য আর এখন নতুন গাছ এনে লাগাচ্ছি না। আমার দেখে খুব আনন্দ লাগলো, জবা ফুলের কড়িটা ফুটেছে। প্রায় 5-6টা কড়ি ফেলে পড়ে যাওয়ার পর এটা হলো। আরও দেখো 2-3টে কড়ি আছে, এরকম বোধহয় 5-6টা কড়ি পড়ে গেছে, নিচে পড়ে থাকতো, মেঝেতে পড়ে থাকতো। আমি জল দিয়ে যাওয়ার পরেই হতো এটা, ঝুম্পা এসেই পেত। আমি এক একদিন জল দিতে এসেও পেয়েছি কড়িটা পড়ে আছে গোড়ায়। ঠিক আছে, দিন শুরু করলাম গাছে জল দিয়ে, তোমাদেরও দেখালাম, তোমাদের টিপসও দিয়ে দিলাম। চলো দেখতে থাকো। আজ আমি করব হরিয়ালি চিকেন, মানে যেটা তুমি বলো, ধনিয়া চিকেনও তোমরা বলতে পারো। এইটা আজকে আমি রান্না করব। দেখো কীভাবে করছি। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সব ম্যারিনেটেড জিনিসগুলো এক এক করে দিতে থাকবো। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়েছি দই, তারপরে দিয়েছি ধনেপাতা বাটা, তারপরে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানাই সেটা, আর নুন, অল্প একটু নুন। এটায় কোনো আলু দেব না, অল্প করেই করছি, বোনলেস চিকেন দিয়ে করছি। দেখি কেমন খায়, তারপরে বেশি করে আরেক দিন বানাবো। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব, এই সমস্ত মিশ্রণগুলো একসঙ্গে মেখে নেব। দইটা একটু পরিমাণ মতন দিতে হবে, আমার যেহেতু চিকেন খুব বেশি নেই, এই জন্য দই 2 চামচ দিয়েছি। আর কিছুটা ধনেপাতা বাটা রেখে দিয়েছি নামানোর আগে। ধনেপাতা বাটা আর রসুন আদা বাটা একসঙ্গে মিক্সড করে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এটা এবার আধ ঘন্টার মতো ম্যারিনেট থাকবে।
তারপরে আমি রান্নাটা আবার করছি। ঠিক আছে, দেখে নিয়েছো কীভাবে করলাম। রান্নাটা হচ্ছে মানে মুখ্য ব্যাপার, জানো না। ভালো যদি রান্না না হয় কেউ কিচ্ছু খাবে না। এখন সব বড় হয়ে গেছে না, কোনো মতো একটা কিছু করে দিলাম তার হবে না। ভাবো, এখন বড় হয়ে গেছে, সেই মোমেন্টে আমি রান্নার মাসির দিদি ছাড়িয়েছি। এতদিন কিন্তু ভাবতেই হয়নি, এতদিন যা দিতাম তাই খেয়ে নিত। ঠিক আছে, এবার ম্যারিনেট করে রেখে দিয়ে আমিও টুকটাক কাজ সারি, তারপর আবার আসছি রান্নায় মূল পর্বে। হরিয়ালি চিকেন করার জন্য যে আমি রান্নাটা এবার শুরু করছি। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, হোয়াইট অয়েলে করছি, খুব বেশি একটা তেল দেবো না, আমার চিকেন অল্প। দেখি কেমন খায় মেয়েরা। এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। এবার চিকেনটা স্টার্ট করবো রান্না, দেখো কী করে করি। এবার ফোড়নে দেব গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নে গরম মশলা দিয়ে দিলাম, তেলের মধ্যে গন্ধটা যাক, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো পেঁয়াজ। গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা খুব ছোটো ছোটো করেও কাটিনি, খুব বড়ও না, মোটামুটি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর দেখো পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো, আমার বানানো ধনে জিরে গুঁড়ো। খুব বেশি দেবো না, আমার যেহেতু চিকেন অল্প অল্প সেই পরিমাণ দিচ্ছে আর কি। দেবো হলুদের গুঁড়ো, দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো একসঙ্গে একটু ভাজা ভাজা হোক। সবগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে ধনে জিরে গুঁড়ো। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এটা যতক্ষণ বেশি ম্যারিনেট করবে তত বেশি ভালো হবে, যত বেশি ম্যারিনেট করবে। আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করেছি, এটা যদি আরও আধ ঘন্টা বেশি করতাম আরও ভালো হতো। এবার কিছুক্ষণ এটা খোলা এরকম একটু ভাজবো। সমস্ত মশলা ওর সঙ্গে মিশিয়ে সমস্ত একটু ভাজবো। এরকম একটু ভাজা ভাজা হোক, তারপর চিকেনটা খুলে এরকম ভাজা ভাজা হওয়ার পর এবার চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরেও আর একটু এরকম ফুটবে জলটা পুরো, তারপরে ঢেকে দেবো সিম করে, গ্যাসটা একটু সিম করে চিকেনটা সিদ্ধ। আর আমারটা তো বললে বেশিক্ষণ লাগবে ওটা সিদ্ধ হতে, এরকম আকৃতি হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, ধনে পাতা, গরম মশলা, রসুন, আদা সব মিলিয়ে এখন মনে হচ্ছে খারাপ হবে না। দেখা যাক কেমন হয়। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেবো, একদম হাইয়ে না, হাইয়ে হলে নিচ দিয়ে লেগে লেগে যাবে। এবারে ফুটে গেছে, এবার ঢেকে দেবো। ঢেকে গ্যাসটাকে একটু সিম করে দেবো। এবার হোক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমার চিকেনটার লুকস দেখো, এই হয়ে গেছে চিকেন।
এবার নামানোর আগে একটু গরম মশলা দেব, গরম মশলাগুলো একটু ছড়িয়ে দেব। আর যে ধনে পাতাটা বেটেছি রসুন আদা বাটার সঙ্গে মিশিয়ে রেখেছি সেটা উপরে ছড়িয়ে গ্যাস অন করে দেব। হাফ দিয়েছি ম্যারিনেশনের সময়, এবার হাফ বাকিটা এখন উপরে দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে রেখে দেবো। হয়ে গেল আমার হরিয়ালি চিকেন। এইভাবে একবার বানিয়ে খেয়েও দারুণ হয়। আর ঢেকে দেওয়ার আগে দেব টমেটো। এটা অপশনাল, তুমি দিলেও পারো নাও পারো, দেখার সুন্দরের জন্য দিয়ে ঢেকে রেখে দেবো। টমেটোগুলো গোটা গোটা, আর কাঁচা লঙ্কাও গোটা গোটা দিতে পারো। আমার যেহেতু বাবান খাবে একটু ঝাল বেশি হয়ে গেলে আর খেতে পারে না, এই জন্য আমি আর দেবো না ওপরে কাঁচা লঙ্কা। দেখো কেমন হয়েছে হরিয়ালি চিকেন। তোমরাও এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, এখন এরা কি করবে জানি না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আমার রান্না করার নমুনা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও তোমরা, তাহলে আমি যা ভিডিও দেবো সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকেই টাটা।